কলার মোচা, মোচা ভাজি হবে, ভাজি। পিঁপড়া। আর একজন এই যে হচ্ছেন ওয়াইফ, আর ওনার হাজব্যান্ডও আছে। দুইজনে সারাদিন চলা পরামর্শ করে। এই যে ঘরের ভিতরে আইসা, তারপরে এই যে ওই যে জায়গাটুক গ্যাপটুক, এই যে গ্যাপটুক মাথায়, এইখানে ওনারা দুজনে বাসা বাঁধবেন। সারাক্ষণ দুইজনে সলা পরামর্শ। এই যে উনি ওয়াইফ, ওনার হাজব্যান্ড আশেপাশে কোথাও আছে। সারাক্ষণ হাবি জাবি টাবি নিয়ে এসে ঘরের ওইখানে বাসা বাঁধার দুজনের চেষ্টা করতেছে। তো সবাই আমার এই চড়ুই আর এই যে দোয়েলের জন্যে সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? দেখেন, গত 3 মাস আগে যখন আমি বাড়ি ছিলাম তখন এই বেগুন গাছ লাগাইছিলাম। এরকম না, এরকম আরও 4-5টা। তো মাশাআল্লাহ দিলে ফল আসছে। এই যে বেগুন কত বড়। এই যে এটা এখন আমি ভেঙে নিয়ে নিব। এটা ভর্তা ছাড়া তো খাওয়া যাবে না, কারণ এই যে একটাই, কিন্তু মাশাআল্লাহ খুব বড় আর খুব ভালো বেগুন। এটা ভেন্ডি কেমনি হাতে পাবো? এই যে এইটা দেখো আরো বড় গাছ। এই যে কত, এই উপরে তেল পরে ভেন্ডি কিভাবে পারবে এটা? সেদিনকে দেখাইছিলাম সাদা বাঙ্গি, এটা পাইকে গেছে, একদম একদম পাইকে গেছে। পাইকে বুঠা আলগা হয়ে গেছে, হালকা একটু ফেটেও গেছে। এটা এখন কাটবো, কাটে দেখবো কি অবস্থা ভিতরে এটার। সেই এই ঘাটকল শাক, মানে ঘাটকলের ডেকো ভালো করে কুটে তারপরে ধুয়ে নিয়ে আসছি। এখন এটারে বসাবো সিদ্ধ। আমি এই যে সিদ্ধ দিছি ঘাটকল পাতা একদম সহকারে, আর সাথে দিয়ে দিছি একটু লবণ, আর লবণের সাথে দিছি একটু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ বেশি করে দিয়ে দিছি। এটা অবশ্যই রসুন বেশি দিতে হবে। আমি এমনি ভর্তায় রসুন বেশি দেই, আর ঘাটকল এটা তো কচু জাতীয়, এটা অবশ্যই রসুন বেশি দিতে হবে, তাইলে টেস্টটা ভালো হবে। আর দিলাম অল্প একটু পরিমাণ মতো লবণ, কম বেশি হলে পরে অ্যাডজাস্ট করে নিব।